শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, সেগুলো সুরাহা না হওয়া পর্যন্ত রাজনীতি বা নির্বাচন করতে পারা অসম্ভব। এটি আসলে আমি একটু জেসমিন টুলির কাছ থেকে একটু শুনি আগে। আমি আবুল হোসেন শহীদ খান এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিশদই শুনতে চাইবো। জেসমিন টুলি, আপনি নির্বাচন আইন বিষয়ে অনেক কাজ আগেও করেছেন, এখনো করছেন, নির্বাচন কমিশনের সচিব ছিলেন। মানে আওয়ামী লীগের বর্তমান বাস্তবতায় নির্বাচনে যাওয়া অসম্ভব আসলে আইন দেখেন, অনুযায়ী। ব্যক্তির বিচার যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, দেখেন অন্য সময় আমরা সবসময় বলেছি যে হ্যাঁ অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন দরকার, এ কথা ঠিক। কিন্তু যে পরিস্থিতির মুখোমুখি পার হয়ে এসছে এবং আমরা যেভাবে দেখেছি ছাত্র জনতাকে যেভাবে, সেটার পর আপনি আজকের আর আগের কথা এক থাকার কথা না। কারণ আমরা কোনোদিন দেখিনি যে আমাদের নিজেদের পুলিশ বাহিনী, নিজেদের ক্ষমতার, নিজেদের লোকরা নিজেদের মানুষকে এইভাবে মানে একদম এমন ভাবে মারা হয়েছে যে চিন্তা ভাবনা আমাদের কল্পনায় যা আসেনি। এবং এর অনেক ত্যাগ আছে, অনেক আত্মত্যাগ আছে। এত তাড়াতাড়ি আমরা ভুলে যাব, এটাও তো আমার কাছে আমি ঠিক গ্রহণ করতে পারি না। প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা গুম, প্রত্যেকটা বিচার হওয়া উচিত। শুধু গুম হত্যা শুধু তা না, দেশের গরিব মানুষের অনেক কষ্টের টাকা দেশ থেকে চলে গেছে, অনেক কিছু হয়েছে। তা আমরা এত তাড়াতাড়ি তো সবকিছু আমার কাছে মনে হয় না। তাহলে তো এর পুনরাবৃত্তি আবার হবে। মানে আমরা তো চাচ্ছি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি জানি আর না ঘটে। যেটা হয়েছে তার প্রত্যেকটা বিচার কমপ্লিট হওয়া উচিত। এবং আমার আমার কাছে এটা খুবই মনে হচ্ছে যে যখন দেখেন আমরা বলি যে হ্যাঁ পাক বাহিনী আমাদের মেরেছে, তখন আমরা বলি পাক বাহিনী মেরেছে, আমার বাহিনী আমার ছেলেকে মারবে, আমার বাড়ি আমাদের কি, এটা তো আমরা মানতে পারি না নিজের দেশে। মানে সমস্যাটা ও জায়গায় এইখানে। আমরা যেমন 18-তে বলেছি হ্যাঁ অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই হওয়া উচিত, 14-তে বলেছি, 24-এ বলেছি, কিন্তু তখনকার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটের মধ্যে অনেক তফাৎ। এই তফাৎটা আমাদের আমি আমি অন্তত পক্ষে এটাকে স্বাভাবিকভাবে নিতে পারি না। আমার মনে হয় আমার মতন অনেক মানুষ যে এটাকে স্বাভাবিকভাবে নিবে না। মানে তাহলে তাহলে আসলে এই বাস্তবতায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়া বা নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগ করবে, এটি আসলে ঔচিত্য বোধে বাধে, এরকম একটা জায়গায় আসা যাচ্ছে। কিন্তু মানে এবং তাদেরকে শুধু তাই বাধা না, দেওয়া। আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু এ পর্যন্ত কোনো যে আমরা আমাদের ভুল আমাদের এগুলো কোনো কিছুই তারা আজ পর্যন্ত কিছুই বলেনি। না দল থেকে না কোনো থেকে আমরা এগুলো কিছুই শুনিনি। কিছুই এখন তো মানুষের স্মৃতি এখনো জল জল করছে ওই ঘটনাগুলো। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জি। জি, যে এই বিষয়গুলো মাথায় মাথায় থাকলে তো হবে না, আইনেও তো থাকতে হবে। কিন্তু আইনে কি আছে আসলে, আইন অনুযায়ী আইন আহ আইন 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 খুব পরিষ্কার। আইনের মধ্যে হ্যাঁ, আছে, যেমন আছে 72 সালে যোগসাজস্য যারা অপরাধী তারা অযোগ্য, মানে ওটা সংবিধানের মধ্যে আছে। তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যারা অপরাধী হবে তারা অযোগ্য, মানে পরিষ্কার বলা আছে। এবং কি কি কোন বললাম 72 সালের যোগসাজস্য, একটা হলো যে আইসিটি আইনের মধ্যে যদি অভিযুক্ত হয় তাহলে তিনি অযোগ্য হবেন। আর আছে যে নির্বাচনী অপরাধের জন্য বলেই দিচ্ছে, এখন আইনে সে আওতায় আসতে হবে, তো বিচারে সে আওতায় আসতে হবে, তাহলেই তো উনি অযোগ্য হবে। তো সেটাই তো মানুষ তো সেটাই চাচ্ছে যে বিচারগুলো মানুষ দেখতে চায়। জি। তাহলে কি এরকমই, যে আমি এই প্রশ্নটা আপনার কাছে একটু পরে আসি, আমি জনাব আবু আলম শহীদ খানের কাছে ওই ব্যাখ্যাটা নিয়ে আসি, কিন্তু প্রশ্নটি হচ্ছে এরকম যে তাহলে কি এরকমই ছাত্ররা যেটা বলছে যে বিচারের পরে নির্বাচন, বিচারের আগে নির্বাচন নয়, সেই রকম একটা জায়গায় কি দাঁড়াচ্ছে? মানে আপনারা যেহেতু সংস্কার কমিশনে আছেন, আপনারাও কি রকম প্রস্তাব করছেন? আমি পরবর্তীতে আসি। আমি জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে একটু বর্তমান প্রেক্ষাপটে, যেটি মানে পরের বক্তব্য ডক্টর বদিউল আলম মজুমদারের, এই অবস্থায় তাদের মামলার বা তাদের যা হত্যা হত্যা মামলা আছে তাদের বিরুদ্ধে, এই অবস্থায় এগুলো সুরাহা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারা অসম্ভব। এগুলো তো আইনের ব্যাখ্যা হতে হবে। প্রথম কথা হচ্ছে যে কারো বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলেই, বা ওই যে ধরেন আইসিটিতে মামলা দায়ের হলেই, তা আপনি যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হচ্ছে যে তিনি অপরাধী এবং তার একটা শাস্তি না হচ্ছে, তো শাস্তি হওয়ার পরে আবার আমাদের একটা আছে যে 5 বছরের বেশি যদি শাস্তি হয়,
তখন তিনি নির্বাচনে অযোগ্য হবেন। নির্বাচনে অযোগ্যতা তো ক্লিয়ারলি এখনকার যে আইন আছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। সুতরাং আপনি কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হলে আপনাকে আইনের পথে যেতে হবে। মামলা হবে, মামলা মোকদ্দমা চলবে, সাক্ষী হবে, তদন্ত হবে, তারপরে সাক্ষী প্রমাণ হবে, তারপর আদালতের রায় হবে। আদালতের রায় হওয়ার পরে একটা জায়গায় আমাদের মোটামুটি পরিষ্কার হয়েছে আমরা যে এর আগে যখন আদালতের রায় কেউ দোষী সাব্যস্ত হতেন এবং তারপরে যখন তার 5 বছর 10 বছর বা তার বেশি জেল হতো, তখন তিনি যখন অ্যাপিল করতেন উপরের আদালতে, উচ্চ আদালতে, তখন সেই অ্যাপিলটা যখন গ্রহণ করা হতো তখন বলা হতো যে যেহেতু অ্যাপিল হয়েছে, সুতরাং নিম্ন আদালত থেকে যে রায় হয়েছে সেই রায়টা স্থগিত হয়ে গেল এবং সেই রায়টা চূড়ান্ত নয়, সুতরাং তিনি নির্বাচনে যেতে পারবেন। এবং যেভাবে এরশাদ সাহেব এবং তার সময় অনেক লোক এইটা নির্বাচনে যাবার সুযোগ নিয়েছে। বাট আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে ওই 5 বছরের উপরে সাজা হওয়ার পরে আমাদের উচ্চ আদালত যে কোনো কারণেই তারা ওই রায়টা গ্রহণ করে, যদি আপিল গ্রহণ করেছে কিন্তু তাকে নির্বাচনের জন্য যোগ্য বা তিনি নির্বাচনে যেতে পারবেন এরকম কোনো সুবিধা দেয়নি। সুতরাং এখনো বিষয়টা তাই থাকবে যে আপনি যদি 5 বছরের উপরে কারো সাজা হয় তিনি নির্বাচনে যেতে পারবেন না। আইসিটিতে যদি কারোর সাজা হয় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, তখন যেতে পারবেন না। এবং ওই যে 72-এ যারা সহযোগিতা করেছেন সেরকম একটা ধারা যোগ হয়েছে। যোগসাই এটা কি পঞ্চদশ সংশোধনীর মধ্যে ছিল বোধহয়। এখন পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে কি দাঁড়াবে, এবং সেটাতে গভর্নমেন্ট যদি আপিল করে তখন সেটা কোনটা? থাকবে না, আগে কিন্তু সেটা থাকবে না। তো এই এই জিনিসগুলো আলাপ আলোচনা হতে হবে। এবং এই কারণে আওয়ামী লীগকে আপনি যদি নিষিদ্ধ, ওই যে সেজন্য আগে বললাম, রাষ্ট্র যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, কতিপয় ব্যক্তির বিরুদ্ধে যদি বিচার হয় এবং যারা এই ছাত্র হত্যার সাথে যুক্ত, যারা এই গণহত্যা করেছেন, যে পুলিশ ফোর্স বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রিগার হ্যাপি যারা ছিলেন, যারা হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, তাদের তো একটা বিচারের প্রক্রিয়া শুরু হবে এবং বিচার নিশ্চয়ই হবে। বাট অ্যাজ এ দল, একটা দল হিসাবে আপনি এটাকে পুরোপুরি নিষিদ্ধ করবেন কিনা, নিষিদ্ধ করার মতো যথেষ্ট যুক্তি আছে কিনা সরকারের কাছে, সেটার উপর নির্ভর করে যে তারা দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। তো দল হিসেবে যে মানে হত্যা মামলা হবে, মামলা শেষ হবে তারপরে নির্বাচন, এটা কিন্তু খুবই একটা বড় ধরনের ডেভিয়েশন। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব হত্যা মামলার বিচার হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের বিচার যে ব্যবস্থা আছে সেটা অনেক স্লো আছে। অনেক মামলা 15 বছর 20 বছর ধরেও চলে। সেখানে আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, আপনার ক্রাইম ট্রাইব্যুনাল আছে, যেখানে এই বিচারগুলো করতে পারেন আপনি কিছু সময়ের মধ্যে। তারপরেও আপনি যদি খুব কম সময়ের মধ্যে, মানে জাস্টিস হারিড ইজ জাস্টিস ডিনাইড, হ্যাঁ, ওইরকম একটা ঘটনা তো ঘটবে না। সুতরাং এই এত কম সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান টাইম লাইন, যদি এটাকে বিএনপি এবং বেশ কিছু রাজনৈতিক দল খুবই অস্পষ্ট বলেছে, তারপরেও যদি আমি একেবারে বুঝে থাকি, সেটা হচ্ছে যে জুলাই 25 এর এর এটা হলো তার সর্বশেষ টাইমলাইন। তার আগে 2-3টা কিন্তু যদি আছে, যে এটা হলে এটা, সেটা হলে এটা, কিন্তু ফাইনাল টাইমলাইনটা কিন্তু মোটামুটি জুলাই 25, জুন জুন 25। তো এখন জুন আপনি 26। ওই টাইমের মধ্যে 26, সমস্ত বিচার 26 কমপ্লিট করা। 26, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুন 26, 26 হ্যাঁ, 2026-এর জুন 26। 26, সরি জুন হ্যাঁ 26, জুন 26, 25শে ডিসেম্বর অথবা জুন 26। তো এই যে এই টাইমলাইনের মধ্যে এই বিচার কমপ্লিট করা যে দাবি, এই দাবি খুব যৌক্তিক মনে হয় না আমার কাছে। বিচার হতে হবে, এটা যেমন দাবি, আমারও দাবি, যে কোনো হত্যা, গণহত্যা বা অন্যায় হত্যা, বিচার বহির্ভূত হত্যা, সবকিছুর বিচার হওয়া উচিত এবং বিচার তো করতেই হবে, বিচার হওয়া দরকার, বিচার করতে হবে। বাট বিচারটা তো ন্যায্য হতে হবে, বিচারটা আপনাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটা তো সামারি ট্রায়াল না, এটা মার্শাল ল কোর্ট না যে মার্শাল ল কোর্টে আপনি ডাকলেন, তারপরে 3 মাসের মধ্যে আপনি একটা শাস্তি শুনাই দিলেন। সেটা তো হবে না। এবং মার্শাল ল কোর্টের যদি বিচার হয়, মার্শাল ল কোর্ট গুলো যখন বিচার করে, এটা আমাদের দর্শকদের জন্য বলছি, আমরা তো সবাই জানি, তখন যত যে সামারি ট্রায়াল গুলো হয় এটা কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতে যায়, উচ্চ আদালতে বেশ সময় নিয়ে তখন এগুলোর উপরে বিচার বিবেচনা করে এই রায়গুলোকে কনফার্ম করা হয় অথবা বাতিল করা হয়। এবং অধিকাংশ সময় আমার অভিজ্ঞতা, আমি যেটা দেখেছি, মার্শাল ল আদালতে বিচারের অধিকাংশ রায় উচ্চ আদালতে যে টিকে নেই, কারণ ওখানে সাক্ষ্য প্রমাণ ঠিক মতো নেওয়া হয় না এবং একটা সামারি ট্রায়াল খুব বেশি যৌক্তিক হয় না। তো সেই জন্য আমাদেরকে এই যে ওই অথবা যে দাবিটাকে আমি খুব সঠিক যৌক্তিক বিচারের মনে করি। কথা
আপনি বলছেন আবু আলম ন্যায্য শহীদ খান, বিচার, জেসমিন টুলি মানে ন্যায্য বিচার প্রক্রিয়া, ন্যায্য ন্যায্য বিচার। বিচার। দেখেন মানে বিচারে যাকে আপনি অভিযুক্ত করতেন তারও অধিকার আছে তাকে ডিফাইন করার, সেটা বলছি। এবং তার কথাগুলো শুনতে হবে। আপনি তো বলে দিলেই হবে না যে উনি খুন করেছেন, উনি ওর আদেশ দিয়েছেন, এগুলো প্রমাণ করতে হবে। জি, বিচারের আওতায় গিয়ে প্রমাণ করতে হবে নিশ্চয়ই, এবং সেটি একটা লম্বা প্রক্রিয়া। সেক্ষেত্রে জেসমিন টুলি, আপনারা আসলে সংস্কার কমিশনের পক্ষ থেকে আপনারা কেমন প্রস্তাব করছেন? এরকম কি কোনো প্রস্তাবনা আপনাদের মানে সুপারিশের মধ্যে আছে? একটা শুনছিলাম যে আপনারা 35টির মতো সুপারিশ বা প্রস্তাবনা আপনাদের আছে। মানে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অযোগ্যতা সেরকমও কোনো প্রস্তাবনার মধ্যে কি আছে?